হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রোজি পূজা। তো আজকে কিন্তু আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। পেছনে কিন্তু তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। তো কী ধরনের প্যান্ডেল করা হয়েছে, এখানে এবার থিম কি, সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু অবশ্যই দেখতে থাকো। দেখতেই পাচ্ছ তোমরা, এবার কিন্তু থিমটা হলো অপারেশন সিঁদুর। আর এখানে কিন্তু পুরোটাই পাহাড়ের টেক্সচারে কিন্তু তৈরি করা হয়েছে প্যান্ডেলটা। আর চলো তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাবো যে প্রস্তুতি পর্ব ঠিক কতটা চলছে। দেখতে পাচ্ছ ওই সাইডটা কিন্তু প্যান্ডেলটা কিন্তু এখনও তৈরি হয়নি। তো চলো তোমাদের টুকটাক একটু আপডেট দিই। দেখো এখানে যে বড় বড় মূর্তিগুলো রাখা আছে, বিভিন্ন রকমের কিন্তু ডিজাইন করা হয়েছে। এই মূর্তিটা দেখো এরকম, এই মূর্তিটা কিন্তু একটু হলেও অন্যরকম। আর এই মূর্তিগুলো ঠিক এই ওপর দিয়ে কিন্তু এখানে কিন্তু লাগানো হচ্ছে। এই প্যান্ডেলের ভেতরটা ঢুকলে তোমাদের পুরো মনে হবে যে কোনো পাহাড়ের গুহায় চলে এসছে। আর এখানে দেখো কাজ কিন্তু চলছে। এই মূর্তিটা কিন্তু বেশ সুন্দর, দেখো টিকলি পরানো আছে, এখানে দেখো টিপ পরা আছে। প্রতিটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এবারের থিম কিন্তু অপারেশন সিঁদুর, এই জন্য তোমরা প্রতিটা মূর্তিতে কিন্তু এরকম সিঁদুর পরানো দেখতে পাবে। মূর্তিটাতে তোমরা দেখতে পাবে যে বিয়ের যে লুকটা হয়, দেখো একদম কোণের মতো সেম সাজানো হয়েছে। টোপর এখান দিয়ে যে নথ পরানো হয়, একদম সেম কোণের মতো সাজানো হয়েছে। এই গুহাটা ঠিক দেখো ওপরে এরকম রাউন্ড টাইপের করা আছে। আই থিঙ্ক এখানে একটা ঝাড়বাতি লাগানো হবে। তো বেশ ভালো লাগছে ভেতরটা। এর ভেতরে কিন্তু আরও অনেক স্পেস আছে, ঢোকা যাবে। আর সন্তোষ মিত্র স্কোয়ার যেতে কিন্তু বাঁ হাতে এরকম ধরনের একটা প্যান্ডেল পড়বে, যেটা কিন্তু কেদারনাথ মন্দিরের মতো করা হয়েছে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন পৌঁছে গেছি শ্রীভূমি। তো গেটটা ঠিক এমন ধরনের করা হয়েছে, খুব সুন্দর কারুকার্য দিয়ে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ গেটের সাইডটা দেখতে পাচ্ছ, এখানটা দেখো কত সুন্দর বিভিন্ন রকম মূর্তি কারুকার্য করা আছে। তো চলো শ্রীভূমি এবার কি চমক আছে ওটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। গেট ধরে যখন তোমরা এন্টার করবে তখন দেখতে হবে এরকম ধরনের স্ক্রিন লাগানো হয়েছে। এবছর পুরো গেটটা জুড়ে কিন্তু এরকম স্ক্রিন লাগানো হয়েছে। কাজ কিন্তু এখনো চলছে। দেখতেই পাচ্ছ এগুলো শ্রীভূমির মেন প্যান্ডেল। প্যান্ডেলটা ঠিক এরকম হোয়াইটের ওপরে করা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। যেখান দিয়ে সবাই যাবে দেখতেই পাচ্ছ এখানে গোল্ডেন কালারের ওপরে আছে। তাছাড়া পুরো প্যান্ডেলটাই কিন্তু হোয়াইটের ওপরে। এই যে হাতিগুলো রাখা আছে এগুলো মনে হয় দুই সাইডে দেওয়া হবে। এখনও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মহালয়ার আগে কিন্তু কাজ চলছে। এবার কিন্তু শ্রীভূমির চমক স্বামীনারায়ণ মন্দির। তো দেখতেই পাচ্ছ হোয়াইটের ওপর পুরো মন্দিরটা, বেশ সুন্দর লাগছে কারুকার্য। সেপ্টেম্বর কিন্তু শ্রীভূমির ওপেনিং, মহালয়ার আগের দিন থেকেই খুলে যাচ্ছে। ভেতরটা কিন্তু এরকম বিভিন্ন রকম কারুকার্য দিয়ে সাজানো হয়েছে। দেখো এন্ট্রি গেট, আর এটা দিয়ে হয়তো যেতে হবে। তো ভেতরের পুরো কাজটা কমপ্লিট। উপরে ঝাড়টা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে হোয়াইট আর গোল্ডেনের ওপরে। দেখতেই পাচ্ছ তোমরা সিলিংটা কি সুন্দর করা হয়েছে।
পেছনে কিন্তু একটু একটু মাকে দেখা যাচ্ছে, কালকেই কিন্তু ওপেনিং। ওটা কিন্তু ঢেকে রাখা হয়েছে, এই যে এই কাগজগুলো দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে মাকে। তো সেটা ওপেনিংয়ের জন্যই চমক থাক, পরে দেখতে পাবে তোমরা। কিন্তু এখন দাঁড়িয়ে আছি তরুণ সংঘের সামনে, দেখতেই পাচ্ছ দমদম তরুণ সংঘে কিন্তু এবার এরকম সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কি সুন্দর সিনারি দিয়ে দেখো সাজানো হয়েছে, ভেতরটা কিন্তু আরও সুন্দর। চলো দেখে নিই একবার। ভেতরে এখন এন্ট্রি করতে দেবে না, তো বাইরে থেকে তোমাদের যতটা দেখানো যায় আর কি। দেখো এখানে ওপরে একটা হেডিং লেখা আছে, আর ভেতরটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। লাইটটা কিন্তু অনেকটা কম দেওয়া আছে, পুরো জিনিসটা কিন্তু ফুটিয়ে তোলার জন্য। বেশ সুন্দর লাগছে ভেতরটা, বিভিন্ন চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো কি সুন্দর দেখতে, এখনও কিন্তু কাজ চলছে। এখান দিয়ে সবাই এন্ট্রি করবে আর কি। ভেতরটা দেখো, বিভিন্ন রকমের চিত্র আঁকানো হয়েছে। তো আমি কিন্তু আসছি অর্জুনপুর, দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে। ছবিগুলো পার করে তোমরা ভালো করে যদি লক্ষ্য করো, দেখো চাঁদের ওখানটায় কিন্তু একটা মানুষ বসে আছে, এমন একটা সিনারি তৈরি করেছে। সেখান থেকে বলগুলো পড়ছে, এখানে ভাসছে। আর এই যে যেগুলো তৈরি করা হয়েছে, এগুলো জেলিফিশ টাইপের লাগছে কিছুটা। দেখতে পাচ্ছ অর্জুনপুরের মা কি সুন্দর তৈরি করা হয়েছে, আর নিচে দিয়ে লক্ষ্মী, কার্তিক, গণেশ কিন্তু ঘুরছে। কি সুন্দর দেখতে পাচ্ছ মুখটা, অসাধারণ দৃশ্য, একদম অন্যরকম। মূর্তিটির মুখটা দেখো, মূর্তিটা দেখো একদম অন্যরকম, বেশ সুন্দর। আর চারিদিকটা দেখো একবার, অপূর্ব দেখতে লাগছে। আর দেখো চারিদিকে কিন্তু মায়ের প্রতিচ্ছবি কিন্তু পড়ছে। প্রতিফলিত হচ্ছে যে বিশাল অসীম
তোমাদের সামনে কিন্তু মোট 4টে প্যান্ডেল আমি তুলে ধরলাম। কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পুজোর সময় এরকম ধরনের ব্লগ কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে, তো এরকম ধরনের ভিডিও দেখতে কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি দুর্গাপূজা। দেখা হচ্ছে অন্য কোথাও।